आज মহালয়া 3:30টার সময় সকালবেলা উঠে আমরা সকলে মানে আমি ত্রিয়াশা মেনলি গেছিলাম আর বাকিরাও এসেছিল মহালয়া শুনতে, বাট মা আসেনি তর্পণ করতে যাবে বলে। আজকে মহালয়া দেখ রাস্তাটা কেমন লাগছে, কোনো ভয় লাগছে যে ভাই চলো এই ভিডিওটা বানাবি? আই হ্যাভ নো প্রবলেম অন ইট। রাস্তাটা ফাঁকা, আমরা এই বলো সত্যি কথা বলতে পুজো রেশ এটা হয়তো এবারে নেই অন্যবারের মতো, কিন্তু মা আসছেন একটা বুকে যেন একটা আশা রাখি আমরা যে সব কিছু ঠিক হয়ে যাবে, সত্যিই সব কিছু ঠিক হয়ে যাবে, এটা আমি মন থেকে বিশ্বাস রাখি। আর পাড়াটা এত নিস্তব্ধ ফাঁকা, মানে এরকম তো দেখা যায় না। তো এটা ভোর রাত্রির, এটি ছবি প্রায় 4টে, আর তারপরেই বৃষ্টি নেমেছে, তোমরা সেটা সকলেই জানো, অনেকে হয়তো জানো না। আমি শুনেছি বৃষ্টি হলে সব ভালো হয়, আমি মায়ের কাছে তখন প্রার্থনা ওটাই করছিলাম। তো তারপর আর কি, সেদিন আমার লাস্ট পড়া ছিল, তো পড়তে যাচ্ছিলাম আমি যথারীতি। আর সেদিনও লোকজন খুব কেনাকাটা করতে বেরিয়েছিল, ওই মোহিনীমোহন, কাঞ্জিলাল ওইসব দিকে। বাসে তো ভিডিও করার উপায় নেই, মানে অদ্ভুতভাবে লোকজন তাকিয়ে থাকে, মানে কি না। তো আজকে পুজোর আগে লাস্ট পড়া, রাস্তাটা খুব ফাঁকা, কজ আজকে হচ্ছে গিয়ে মহালয়া। তো মহালয়ার দিন এর আগেও আমি পড়েছি, পুজোর এরকম খুব কাছাকাছি পড়া। তো আমার কলেজের কাছেই পড়তে আসি, যেহেতু আমি বাই করে চলে যেতে হচ্ছে। তো কন্টিনিউ করা যাক, এরকম ভ্লগ আমি আগে করিনি। মনে হলো ফাঁকা রাস্তা আছে, কথা বলা যাক। এত ভয়েস ওভার দিয়ে আমি অ্যাকচুয়ালি ক্লান্ত হয়ে গেছি, তো তার থেকে কথা বলতে বলতেই যাওয়াটা বেটার, যেহেতু রাস্তাটা ফাঁকা আর কোনো রকমের কোনো বাইক বা কোনো রকমের কোনো ভেহিকেল নেই যে ওই হর্নে ডিস্টার্ব হয়ে যাবে, মানুষজন নেই তাকিয়ে থাকবে। তো ইনসিকিউরিটি ঠিক না, একটা অকওয়ার্ড একটা ফিল হয়, এটাই আর কি। চলো পড়তে যাওয়া যাক, তারপরে নিশ্চয়ই পরের ওখানে আমি ভিডিওস নিতে পারবো না, এটা ঠিকও নয়। তো তারপর বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন, এই জায়গাটায় এলে একটা অদ্ভুত শান্তি আছে বলতে পারো। কারণ এর পরীক্ষার সময় আমি যখন ভীষণ ডিপ্রেসড হয়ে গেছিলাম, এই জায়গাটা আমাকে অদ্ভুত একটা শান্তি দিয়েছিল। বিদ্যাসাগর স্টপেজে নেমে এই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের তোমরা দেখা পাবে পাশেই বৈঠকখানা ক্যাফে। লোকেশনটা একটু দিয়ে দিই। তো পড়া হয়ে গেছে, এখন আমি বাড়ির থেকে কিছু বই টই কেনার আছে, ইম্পর্টেন্ট জিনিসপত্র, তো ওটা কিনে আমি সোজা বাড়ি যাব। সো আজকে পুজোর আগে লাস্ট পড়া, ভালোই। এত টাস্ক দিয়েছে স্যার, ওগুলো কমপ্লিট করতে হবে। সো চলো চলতে হ্যাঁ। সকাল 11টায় খাওয়ার পর এইবার দই বড়া একটুখানি কিনে নিয়ে খেলাম। তো তারপর বাড়িতে এসেই দেখি একটা ডেলিভারি আঙ্কেল এসেছিলো, তো সে এত কিছু জিনিস এনেছিল, এখানে আর্ধেক জিনিস নেই, কজ আর্ধেক জিনিস কৃষুর কাছে আছে আর আর্ধেক জিনিস আমার কাছে আছে। তো এগুলো দাদাভাই পাঠিয়েছে লন্ডন থেকে, মানে লন্ডন মানে অ্যামাজন থেকেও অর্ডার দিয়েছিল, তো সেটা এখানে এসেছিলো। তো মানে এইগুলো সত্যি কথা আনএক্সপেক্টেড কিছু গিফটস দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। এখন অবধি বাচ্চাই আছি আমি, আর এইসব প্রত্যেকটা জিনিস আমার ফেভারিট। মানে একটা টাইম আমি নাচোস খেতাম না, বাট এখন আমি নাচোসের ফ্যান হয়ে গেছি। তো তারপরে পরের দিন কলেজ ছিল, তো ব্যাকপ্যাক গুছিয়ে, ব্যাকপ্যাক বলতে আমাদের বই প্যাক বলা ভালো, তো খাতা বই গুছিয়ে জামা কাপড় রেডি করে আমি ঘুমোতে চলে গেছিলাম। তো সারাদিন এত স্ট্রেস থাকে, মাঝে মাঝে একটু ডিপ ব্রিদিং করি, কিন্তু ফোন চালিয়ে কী করে ডিপ ব্রিদিং করতে হয় না জানা আমি, তো আমি ওইভাবেই করছিলাম। আসলে ফোন বন্ধ করে করছিলাম, জাস্ট এখানে নর্মাল ক্যামেরাতে দেখছিলাম যে চোখ বন্ধ করলে মানুষকে কেমন লাগে দেখতে, মানে একটা উদ্ভট আইডিয়া আসে। যাই হোক, তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে।
আর যদি কিছু চেঞ্জেস হওয়ার থাকে তো প্লিজ তোমরা কেমন ধরনের কী ভিডিও দেখতে চাও তো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।